আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এটা মোবাইল কার আপনার? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি তো মোটামুটি এখানে একটু খোঁজ খবর হ্যাঁ, নেন একটু খোঁজ নাকি? খবর দেখাশোনা করি যেহেতু বর্তমানে। হ্যাঁ। ভাই তো ঢাকা থেকে ঢাকা আসতে থেকে পারে না আসতে পারে সবসময়, না। অনেক দেখ যেহেতু খতিব এবং সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণকারী ভাই, উনি তো আসলে সময় দিতে পারেন না। এটা আপনি একটু দেখবেন, হ্যাঁ? হ্যাঁ, এই তো আর দেখেন না, যারা কিছু এলাকার আছে গাছ এদেরকে বসে নিয়ে গেছে, এগুলো পরিষ্কার এটা পরিচ্ছন্ন এই যে করা লাগে, কিছু লোক জঙ্গলা লাগে। টঙ্গলা হয়ে গেছে, এগুলো সাফ করবেন এবং গাছগাছালি লাগাবেন, ফলের গাছ লাগাবেন। আর ফুল এটা গাছ যতদিন বেশি না হবে ফুল গাছ লাগানোর চেষ্টা করতে আল্লাহর ফুল কাছে গাছ, কান্নাকাটি ফুল গাছ। করবেন। এই যে দেখেন, এই যে ঘরটা দেখেন, এই যে আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উনি এত বড় একজন আলেম, এত বড় বক্তা, আলামিন হোসেন যুক্তিবাদী। হুজুরও করে এটা। হ্যাঁ, এটা আর বলতেছি এটা যে মার্কা এই যে সাহেব, দেখেন মহিলা পুরাতন মার্কা টিন, নতুন টিন জোড়া দেওয়া। আসলে আল্লাহর ওলিদের ওনাদের দুনিয়া তো ওনাদের ত্যাগ ত্যাগ করার মতো, ত্যাগ। ত্যাগী জীবন যাপন করতেছে। আলহামদুলিল্লাহ। উনি ঢাকা শহরে থাকে, কিন্তু আসলে ওনার ওই ধরনের 20 তলা 50 তলা বাড়ি করার কোনো এরকম নিয়ত নাই। তিনি যে এই যে প্রতিষ্ঠানটা চালু করেছে, এই যে কাজ চলতেছে, ওটা এখনো অনেক কাজ বাকি রয়েছে। আর এটা মহিলা 3 তলা ফাউন্ডেশন দেওয়া। 3 তলা ফাউন্ডেশনের কাজ চলতেছে। এই যে এখন দেখেন সাদলা পড়ে গেছে। আসলে এলাকাবাসী অনেক গরিব, তো যাই হোক, কোনো সহযোগিতা নাই, নিজে উদ্যোগে যেটুকু হয়েছে। যতটুকু পারে এই যে আল্লাহ রাস্তায় দিনের দাওয়াত দেয়, ওখান থেকে কিছু পয়সা আসলে এখানে ব্যয় করে। আল্লাহ তাআলা ওনার এই খেদমতকে কবুল করুক। কবুল করুক। আমিন আমিন খেদমতকে যেন আল্লাহ কবুল করে। আমিন এটা যেন দাওরা হাদিস পন্ত মাদ্রাসা হয়ে যায়, মহিলা মাদ্রাসা। আর আমিন ওইটা পুরুষদের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করে। যেহেতু আমিন আমিন। এই বাগেরহাটের জমিনে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এত বড় উনি আল্লাহর ওলি, হকপন্থী আলেম ছিলেন, ওলি ছিলেন। ওনার নামের ওসিলায় উনি আল্লাহ তাআলা যেন এই দিনের প্রতিষ্ঠান থেকে কবুল করে। আমরা বলি আমিন আমিন। আমিন। আর এই যে দেখেন ঘোরায় ঘোরায় দেখাচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখুক যে আল্লাহ তাআলার দিনে যারা সাহায্য করবে। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছে, আমার মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা হলো তারা যারা আমার দিনের সাহায্য করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করব। এটা হলো লাইব্রেরি অফিস। এই মাদ্রাসার অফিস, লাইব্রেরি দেখেন অবস্থা। এই সামান্য টিন দিয়া কেমন সামনে দিয়েছে, অনেক এখন লক্ষ লক্ষ টাকার কাজ বাকি রয়েছে। আর ওখানে তো কোটি কোটি এই টাকার ক্লাস কাজ আপাতত বন্ধ, এই ক্লাসরুম। আপাতত এখন তো ছুটি আছে, পোলাপান বাইরে আছে, কয়েকদিন বন্ধ আছে। যাই হোক, আল্লাহ তাআলা এই খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির নামের ওসিলায় আল্লাহ তাআলা যেন এই দিনের প্রতিষ্ঠানটাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। সামনে বড় পুকুর। এখন এই ফ্লোর করা লাগবে, ভিতর বাইরে আস্তর করা লাগবে। আল্লাহ তাআলা এমন লোক তৈরি করে দিক, আমিন আমিন লোকের দিল আল্লাহ তাআলা যেন তৈরি করে দেয়। আমিন আমিন। প্রতিষ্ঠানটা যেন আল্লাহ তাআলা সময় মতো এটাকে কবুল করেন। আঞ্জাম দেওয়ার হাসান, এনের ধর, আমাকে দুজনের ধর। দেখেন, এই যে সাইনবোর্ডটা দেখেন, সামনে ধরো। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি দারুস সুন্নাত মাদ্রাসা ও এতিমখানা। এই যে হুজুরের নাম দেখছেন, এই যে মুফতি আলামিন হোসেন যুক্তিবাদী। হ্যাঁ, আমি তো ওনার বাড়িটা আপনাদের দেখালাম। উনি এই যে টিনের ঘরে থাকে, পুরান নতুন টিন দিয়ে জোড়া দেওয়া। অথচ মাদ্রাসার জন্য দেখেন, এই যে সেই সুদূর ঢাকা থেকে এখানে উনি প্রায় আসেন, রেগুলার আসতে না পারলেও প্রায় আসেন, এসে এই প্রতিষ্ঠান কীভাবে দাঁড় করাবে, হ্যাঁ, এটার জন্য ওনার চেষ্টা, ওনার দিলের তামান্না, আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা দিলের নেক মাকাসুদ যেন পূরণ করে। আমরা বলি আমিন আমিন। এবং আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, আমিন, এবং হায়াত তৈয়বা দান করেন। আল্লাহ তাআলা ওনাকে যতদিন বাঁচায় রাখেন, ঈমান ইজ্জত সম্মানের সাথে যেন রাখেন। আর হায়াত যখন শেষ হবে, আল্লাহ তাআলা যেন ঈমানের সহিত দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। তা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।